ম্যাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে হাউসকিপিং। হাউসকিপিং কি আমরা কি বলতে পারবো কেউ? হাউসকিপিং কি? হাউসকিপিং হচ্ছে গুছায় রাখা, তাই না? মহিলারা হাউসকিপিং এ যাচ্ছে, হাউসকিপিং মহিলাদের কাজ। আসলে বিষয়টা তা না। হাউসকিপিং হচ্ছে কি? গুছায় রাখার বিষয়টা হচ্ছে হাউসকিপিং। আমরা সবাই ঘুমতে ঘুরতে আসছি, আমরা বিছানা একদিকে রাখা হয়েছে, বালিশ একদিকে, তাই না? কাঁথা টাথা থাকলে সেটা একভাবে রাখা হয়েছে। তাহলে এই যে দেখেন বিষয়টা হয়েছে, না? এই বিষয়টা আমরা কিন্তু প্রতিদিনই করি। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়ছি তখন কি আমাদের জ্যামিতি বক্স ছিল, খাতা ছিল, বই ছিল, কলম ছিল, রাবার ছিল, ইরেজার ছিল, শার্পনার ছিল, ছিল না? সেগুলি কি আমাদের সিস্টেম অনুযায়ী কি আমরা গুছায় গুছায় কাজ করছি। পড়ার টেবিলটার কথা চিন্তা করেন, বড় খাতা ছিল, ছোট খাতা ছিল, মোটা বই ছিল, চিকন বই ছিল, ডায়েরি ছিল, ছিল না? তাহলে আমরা কি করছি, খাতাগুলির দিকে খাতাগুলো, বইয়ের দিকে বইগুলো, তাই না? আবার যদি পেন্সিল থাকছে, কলম থাকছে, কালার পেন্সিল থাকছে, সেটা কি করছি, পেন্সিলগুলো একদিকে, আবার কি কালার পেন্সিলগুলি কালার পেন্সিলের সাথে। তাহলে কি আমরা কি করছি, এগুলি গুছা রাখছি। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়তই জীবনের সাথে আমাদের জড়িত, তাই না? এখন আমরা যখন এখানে টেকনিক্যালি কাজ করতে আসছি, এই বিষয়টাকে কিন্তু খুব প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে? আপনারা দেখবেন যে কিছুক্ষণ আগে টাকামত পরীক্ষা হলো, তাই না? ওই টাকামত পরীক্ষার প্রশ্নে কিন্তু আছে যে আপনি কি ঠিক মতো টুলসটা নিতে পারলেন কিনা, আপনি সেফটি অবলম্বন করলেন কিনা, আপনি যে কাজ করলেন আপনি কি গুছাই রাখলেন কিনা, আপনি কি তাদের নির্দেশ মানলেন কিনা। আপনি যখন লেভেল 2 পরীক্ষা দিবেন, লেভেল 2 পরীক্ষার মধ্যে দেখা আছে যে আপনি কি সঠিকভাবে টুলসটা ব্যবহার করতে পারলেন, দিতে পারলেন, আপনি কি কাজ শেষে গুছায় রাখলেন। এই জিনিসগুলি কিন্তু অ্যাসেসমেন্ট দেখবে এবং সেখানে কিন্তু আপনাদের পাস ফেলের বিষয়টা আছে। আমরা কি বলি, টেকনিক্যালে পাস ফেল নাই, কম্পিটেন্ট আর নট এট কম্পিটেন্ট, তাই না? এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা গেল আপনাদের পাস ফেলের বিষয়, কিন্তু যখন আপনারা কর্মক্ষেত্রে কাজ করতে যাবেন, বাসার কথা চিন্তা করেন, আপনি যখন খুব এলোমেলো করে রাখবেন তখন কি কোনটা না খুব রাগ করে না, কি অগোছালো, কি অবস্থা আছে বলে না? তাহলে গুছানো বিষয়টা কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেন জড়িত? আপনি যদি আপনার নিজের জামা জুতা প্যান্ট শার্ট যদি গুছা রাখেন, আপনার কি কাজগুলি ইজি হয়ে যাবে। আপনি বেরোবেন, আপনি কোন শার্টটা করবেন, কোন জুতোটা করবেন, আনলে কি হবে, আপনাকে সব বুঝতে হবে, সময় লাগবে বেশি, অ্যাডজাস্ট করা হবে বেশি। তাহলে দেখছেন শুধুমাত্র গুছানোর উপরে কথা সে নির্ভর করে। তাহলে আমরা এখন যে গুছানোর বিষয়টা কাজগুলি করে আসছি, আমরা এখন সিকোয়েন্সি বিষয়গুলি জানবো। আমরা এই গুছানোর জন্য আমরা 6 ইন দি ওয়ার্ক প্লেস, আমাদের যে কাজের ক্ষেত্র আছে সেখানে আমরা এই 6টা S ফলো করবো। এই 6টা S ফলো করে যদি আমরা কাজ করতে পারি, আমাদের নিজেদের ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, কর্মক্ষেত্র সব জায়গায় কি সুন্দর থাকবে, তাই না? তাহলে এই 6S এর প্রথম S যেটা হচ্ছে শর্ট। ঠিক আছে? আপনারা এই কাজগুলো কিন্তু করতেছেন ধারাবাহিকভাবে। শর্ট কি, আমাদের এখানে অনেক রকমের ম্যাটেরিয়ালস নিয়ে আমরা কাজ করি, অনেক ওয়েস্টেজ কাজের জিনিস আছে, এগুলি থেকে বাছাই করে নেওয়াটা হলো শর্ট। এরপর হচ্ছে সেটিং অর্ডার। সেটিং অর্ডার কি, সেই একটা বললাম যে খাতার দিকে খাতা, বইয়ের দিকে বই, এইটাই হলো সেটিং অর্ডার। এরপর হচ্ছে কি সাইজ, আমি যে রাখবো প্রচুর রাখতে না, সেটা হলো সাইজ। এখন স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজগুলি করতে হবে, তাই না? এরপর হচ্ছে কি সাস্টেন, আমি যে শর্ট করবো, সেটিং অর্ডার করবো, সাইন করবো, সেন্টারাইজ করবো, এইগুলি আমি প্রপারভাবে করি, তাহলে আমার কি সাস্টেন মানে স্থায়িত্ব হবে, তাই না? আমি যদি ধারাবাহিকভাবে গুছায় রাখি তাহলে তো আমার চোখ বন্ধ করে সেই জায়গা থেকে কাজটা করতে পারবো। আর যদি আমি সেই সিস্টেমটা ফলো না করি তাহলে কি হবে, আমার সব সময় উল্টো করতে হবে, আমার শর্ট করতে হবে, সেটিং হবে, সাইন করতে হবে, স্ট্যান্ডার্ড করতে হবে, আবার আমাকে এগুলি এলোমেলো থাকবে, আমার কাজের কোনো স্থায়িত্বতা থাকবে না। এরপর হচ্ছে সমস্ত কাজগুলি করতে গেলে আমাকে এমনভাবে চিন্তা করতে হবে, আগে কি নিরাপত্তা, সেফটি। আমি যে কাজগুলি করবো এমনভাবে করবো যেন আমার নিরাপত্তা থাকে।
যেমন আমি যদি মনে করেন যে অনেকগুলি ছোট আমাদের বইয়ের সেটটি এরকম ছোট আছে আবার ডিভাইস আছে, তাই না? তাহলে আমি যদি ছোট বইগুলির মধ্যে যদি বড় বইগুলি রাখি তাহলে একটা বই পড়ে যাবে। তাহলে কি হলো আমার সেটটি রাখলো না। আবার এগুলো আমাদের কি সবই আমাদের মহালক্ষর মেশিন টুল দিয়ে কাজ করি, সেগুলি যদি আমরা সিস্টেম না রাখি একটা কাম দিলে আরেকটা করবো। যেমন আমার তৃতীয় সাইডটি সিবিডিসি পাইপ এগুলি হালকা, তুলনামূলকভাবে কার সাথে জিআই পাইপ বা স্টিল পাইপের সাথে হালকা। এখন যদি আমি সিবিডিসি পাইপের উপর সব জিআই পাইপ রাখি তাহলে কি আমার জিআই পাইপ সিবিডিসি পাইপগুলি নষ্ট হয়ে যাবে না, কেটে যাবে না? তাহলে কি এখানে আমার সেই বিষয়টা নিরাপত্তা থাকবে না, সেফটিটা থাকবে না। তবে আশা করি এই তথ্যটা বুঝতে পারছেন সবাই। আমার সাথে সাথে একটু বলেন যে আমরা ওয়ার্ক প্লেসে হাউসকিপিং করার সময় কি কি বিষয়টা খেয়াল করবো, কোন পয়েন্ট আমি মনে রাখবো? 6S এর প্রথম কি? দ্বিতীয় পঞ্চম। তাহলে আমরা এই বিষয়টা জানলাম সবাই। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রশ্ন আসবে কিভাবে মাল্টিপল চাই, ঠিক আছে? মাল্টিপল কিভাবে? শর্ট, তারপর যদি সাস্টেন, তারপর যদি সেফটি, ঠিক আছে? আবার কি মনে করে শর্ট স্টেটারাইজ সাইন, মানে মাঝখানে দুই একটা এলোমেলো করে দিল। কিন্তু আপনি যখন দেখবেন শর্টের পরে সেকেন্ড অর্ডার, সেকেন্ড সাইন, সাইনের পরে স্টেটারাইজ, স্টেটারাইজ সাস্টেন, সাস্টেনের পরে সেফটি, তাহলে আমার ওই উত্তরটা সঠিক। এখান থেকে একটা মাল্টিপল থাকতে পারে, বুঝে রাখতে। তারপরে এটা কি করতে হবে আপনার 1 2 3 4 5 6 করে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? একটা প্রশ্ন একটা বলা হতে পারে, একটা ছোট সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যে হাউসকিপিং করার জন্য কোন রুলস অনুসরণ করা হয়? 6S হাউসকিপিং করার জন্য 6S রুলস অনুসরণ করা হয়। যখন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তখন কি 6S এর মধ্যে 6টা একটু বলে দিলেন। যদি রচনামূলক থাকে তাহলে আবার একটু বলে দিলেন, শর্টের লক্ষ্য চুরাই করা, মানে একটু সংজ্ঞা লিখে দিলেন। সেদিন অর্ডার কি সঠিকভাবে রাখা, সাইন কি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, হ্যাঁ একটা। এইখান থেকে কয়টা প্রশ্ন আসতেছে আপনার? মাল্টিপল আসলেও পারবেন, আপনার এমসিকিউ আসলে, এমসিকিউ তো মাল্টিপল আসলে পারবেন, সংজ্ঞা আকারে আসুক আর শূন্যস্থান আকারে যদি আসে 6S হলো শর্ট, সেদিন অর্ডার গ্যাস, এখন আমার 3টা লেখো, তাহলে এখানে কি সাইন, ঠিক আছে? আবার কি বললো 6S মানে হলো এইটা টুলস ফল, টুলস ফল হচ্ছে দিতে পারো এলোমেলো করে। তাহলে আপনাদের এটা মাথায় রাখতে হবে, প্রশ্ন যেভাবে আসুক না কেন। আমি একটা কথা বলি, তেঁতুলিয়া থেকে টেকনাফ, প্রশ্ন যেভাবে আসে কেন আর কি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, আমার যদি মূল বিষয়বস্তু জানা থাকে প্রশ্ন কোনো ম্যাটার করবে? এইখানে কি আর কোনো ভাবে প্রশ্ন করার কোনো ওয়ে আছে? আপনারা আগামী দিন শুধু এই 6S এর উপরে 10টা প্রশ্ন তৈরি করে নিয়ে আসবেন। আমি কয়েকটা বলছি না, এইটা থেকে 10টা প্রশ্ন তৈরি করে নিয়ে আসবেন। আমরা আগামীকাল সবার প্রশ্নগুলি আলোচনা করব, এরপর শুধু এই 6S এর মধ্যেই পরীক্ষা হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি আমরা কাজগুলি কিভাবে করতেছি। বুঝা মানে পরিষ্কার রাখো, নিচের কোন চিহ্নটি, এই চিহ্নটা দিয়ে দিল, এটা কিন্তু প্রশ্ন আসবে, এটা কিন্তু হ্যাঁ এখান থেকে একটা কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বইটার সাথে কিন্তু এটা একটা প্রশ্ন অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি একটা করছিলাম যে আমরা এখানে লেভেল করে ফেলবো। এইখানে আমার প্লাস্টিকের
এইটাতে জিআই ম্যাটেরিয়ালস রাখবো, একটাতে কাগজ বা আদার্স অ্যাক্সেসরিজ রাখবো। তাহলে কি আমরা কি করলাম? সেটিং অর্ডার করলাম না? কোথায় রাখবো? কোথায় রাখার বিষয়টা করাটাই হলো সেটিং অর্ডার। আর এখন দেখেন এখানে এলোমেলো আছে না? এখন আমরা সেটিং শর্ট আমার দেখে তাই না? তাহলে এইটা আমি একদিন রাখবো, এইটার আমার সাইজ আছে, এইটা দেখেন ছোট বড় আছে, মেজারিং টেপে দেখি আমরা ছোট বড় সেটিং অর্ডার করার কথা শর্ট খাওয়া হবে না, সেটিং করে আমরা সেটিং অর্ডার করবো। তারপরে দেখেন এখানে জিআই টাইপ আছে তাই না? তারপরে দেখেন এখানে ফিটিংস আছে, পিভিসি ফিটিংস আছে, তারপরে জিআই ফিটিংস আছে। তাহলে এখন যে আমরা এই বাছাই করবো সেটাই হলো শর্টেড শর্ট। আমরা এইখান থেকে যেটা বাছাই করবো সেটা হলো শর্ট। তাহলে আজকে আমাদের যে টাস্কটা আছে সেই টাস্কটা হলো শর্ট করা। আজকে আমরা শর্টিং করবো, ঠিক আছে? শর্টিং করা হয়ে গেলে আমরা সেটিং করবো, ঠিক আছে? তাহলে এইখানে কারণ প্রশ্ন আছে, সবাই বুঝতে পারছেন আশা করি? তাহলে আমরা এই প্র্যাকটিক্যাল কাজটা করি, সবাই করি। আগামী দিন আমরা কি করবো? আগামী দিন আমরা এই 10টা প্রশ্ন করবো, এখান থেকে আমরা প্রশ্ন লিখে দেবো। আগামী দিন আমাদের একটা পরীক্ষা হবে এবং এই কাজটা যদি আজকে শেষ না হয় আগামী দিন আমরা এটা কমপ্লিট করবো, তাই না? আর কার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আশা করি আমরা সুন্দরভাবে কাজটা করতে পারবো। আচ্ছা, এই কাজ থেকে আমাদের প্লাম্বিং সেক্টরে কিন্তু একটা দেশ যখন কোর্স কমপ্লিট করে যায় তখন কিন্তু এরকম অনেক ওয়েস্টেজ মেটেরিয়াল বের হয় এবং আপনারা যখন কর্মক্ষেত্রে কাজ করবেন তখনও কিন্তু অনেক ওয়েস্টেজ বের হবে। আমার স্লোগান কি? লার্নিং অ্যান্ড আর্নিং। আপনি শিখবেন এবং আয় করবেন। এই যে আপনাদের প্রথম ক্লাস শুরু হয়ে গেল, এই ওয়েস্টেজ থেকে বলে না একটা যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাহলে এটা তো আমার ওয়েস্টেজ, আমরা ফেলেই দিলাম, তাই না? ফেলে দিলে কি হতো? এটা আমাদের পরিবেশের জন্য ঝুঁকি কিন্তু। আমাদের একটা ম্যাটেরিয়ালস পরিবেশের মানুষের অ্যাবজর্ব করবে না। আমাদের এই যে বৈশ্বিক যে উষ্ণতা, এই পৃথিবীতে এত যে বাংলাদেশে এত গরম, এইটার জন্য তাড়াতাড়ি আমরাই দায়ী। কারণ আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি না। আমরা প্লাম্বিং এর পাইপ ফিটিং থেকে পরিবেশের জন্য ভাবি, আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি চিন্তা করি যে কিভাবে আমার পরিবেশকে সুন্দর রাখা যাবে। কারণ আমাদের দেখেন যেখানে জীবন সেখানেই স্যানিটেশন। আপনি একটা দিনও কি পার করতে পারবেন এই স্যানিটেশন সিস্টেম অবলম্বন না করে? যেখানে জীবনের অস্তিত্ব সেখানেই আপনাকে স্যানিটেশন থাকবে। আমাদের এখানে এটা আমরা পরিবেশের দিকে গুরুত্ব দিতে আমাদের এখানে কি করি? আমরা জিয়া, আমরা যে এটা জিয়া আমরা কনসিডার করি, তাই না? জিয়া রিউজ, রিডিউস, রিসাইকেল। আমরা যতক্ষণ পর্যন্ত দেখে রিইউজ করতে পারবো, দেখেন আমি কি বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা ভাইসে আটকাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। আর আমরা কি করবো? আমরা সেটাকে পরিকল্পনা করে অপচয় কিভাবে সংক্ষিপ্ত করা যায় সেটাকে ইউজ করবো। এরপরে কি করবো? আমার আর কিছু করার নাই, সেটাকে আমরা কি করতেছি? রিসাইকেল করতেছি। আমাদের ট্রেনিং এ আমরা বিভিন্ন রকম জয়েন্ট শিখছি, তাই না? এরপরে যখন আমরা ভাইসে না লাগানো যাচ্ছে সেটা কি আমরা কি করছি? প্যারিস্টেন বানাচ্ছি, পেপার নেট বানাচ্ছি, তারপরে কি করতেছি? কার্বন বানাচ্ছি, মোবাইল স্ট্যান্ড বানাচ্ছি। তাহলে কি আমরা কি করলাম? রিসাইকেল করে ফেললাম না? আবার কি করতে পারি? এটাকে টেম্পারেচার দিয়ে হিট দিয়ে গড়ায়ও কিন্তু আমরা বড় করেও কিন্তু এটা করতে পারি, রিসাইকেল করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়গুলি আমরা একটু যদি খেয়াল করে কাজ করি তাহলে আমাদের কি পরিবেশটাকে আমরা ভালো রাখতে পারি, তাই না? আচ্ছা, এখানে একটু পরে তো কেউ কিছু এই ব্যানার থেকে পড়ে Reuse, reduce, recycle. Create the uses out of the space. Use recycle bin, plant trees. Reduce plastic waste. Green the cells little by little. Give something to have something. Save your environment. Think green. বুঝা গেছে বিষয়টা? আমাদের কনসেপ্টটাই হলো এটা যে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ করবো, আমরা কিভাবে স্বাস্থ্য পাওয়া যায় সেসব চিন্তা করবো,
ঠিক আছে, এবং আমাদের কিন্তু সমাজে কাজ করার অনেক সুযোগ আছে এবং সমাজে সেইভাবে আমাদের কিছু দেওয়ারও সুযোগ আছে। তো ধন্যবাদ সকলকে। এই থিঙ্কিং মাথায় রেখে কিন্তু প্ল্যানিং এর টাইম কাজ করতে হবে। আগামী সেশনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু টেকনিক্যালি কিন্তু একটা সেশন মিস করলে আমরা অনেক কিছু মিস করে ফেলবো, কারণ প্রতি পদক্ষেপে কিন্তু আমাদের তৈরি হতে হবে। ঠিক আছে, তো শুভকামনা সবার জন্য। সবাইকে আগামী সেশনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম ধন্যবাদ দিয়ে দিলাম যেন আপনারা আগামী সেশনে অবশ্যই উপস্থিত থাকেন। ধন্যবাদ সকলে। আল্লাহ হাফেজ।